আমাদের এই নদীটা একসময় আগে ভরা ছিল, নদীর পানি বহুত ছিল, জলপ্রবাহ ঠিক ছিল, কিন্তু এখন মনে করেন নদী আর নদী নাই, এখন হয়ে গেছে খাল। বুঝতাম তোরা জালটা ধরেন অল্প একটু খেয়ালে আমাদের খালই ভরে যেত, কিন্তু এখন এ সময় হচ্ছে নদীর মাছ তো থাকতো দূরের কথা, নদীর পানি বলতেই মনে করেন থাকে না। বর্তমানে নদীর অবস্থা খুবই শোচনীয়। নদী আর নদী নাই, নদী এখন খালে পরিণত হয়ে গেছে। নদীর চারপাশে আবাদ বসত বাড়িঘর করে নদী মানে বিলীন হয়ে পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে। নদীর পানি নদীর কিনারে আসলে এখনো গন্ধ পাওয়া যাচ্ছে, যে যাতে এই নদীগুলো আবার পুনরায় জীবন ফিরে পায়, পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এই নদী আগে যেভাবে দেখছিলাম সেভাবে আর এখন নাই, মানে ভারসাম্যত নদীর আগে যেভাবে পানি উত্তাল ছিল স্রোত সেইভাবে নাই। নদী এখন আটো হয়ে যাচ্ছে, নদী ভারসাম্য হারিয়ে ফেলে দিচ্ছে। নদী তো নদী নাই ভাই, এর এখন পুরো ড্রেন হয়ে গেছে, আর নদীর ধারে সব আবাদ করতে শুরু হয়ে গেছে। আপনার মাছ দেখা গেছে, পানি এমন ছিল নিচে কি নড়াচড়া করিচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, মাছ সব দেখা গেছে। এই নদীর পানি আমরা খাসি, আর এখন বর্তমানে এই নদীর পানি কিচ্ছু করা যাচ্ছে না, গোসলও করা যাচ্ছে না। কি জন্য করে যে ড্রেন, সরকারি ড্রেন করছে, টাউনের যত ময়লা নদীতে এসে পড়ে, নদীর পানি কালো হয়ে যায়। আমাদের বগুড়া করতোয়া নদীর তীরে অবস্থিত। এখন এখানে শেরপুর উপজেলার অংশে করতোয়ার যে নদীটা প্রবাহিত রয়েছে, আমাদের গত বছর ইতিমধ্যে বগুড়ার যে অংশ সেখানে করতোয়া নদীর সংস্কার এবং পুনঃখনন কাজ শুরু হয়েছে। শেরপুরের অংশের জন্য এখানে আমাদের পুনঃখননের জন্য প্রকল্প সাবমিট করা রয়েছে। এখন প্রকল্পটা অনুমোদিত হয়ে আসলে আমাদের শেরপুর অংশে পুনঃখননের কাজটা শুরু হবে। আর ইতিমধ্যে করতোয়ার অংশ, যেটা পৌরসভা এবং কিছু ইউনিয়নের পর্যায়ে যে অংশ আছে, পৌরসভার অংশের মধ্যে কিছু বর্জ্য ফেলা হয়, সেটা আমরা অপসারণ করে একটা প্রবাহমান ধারা নিয়ে আসতে সক্ষম হবো। আর ইউনিয়ন পর্যায়ে যেটা আছে সেখানে খুব বেশি দূষণের বা আমাদের দখলের কোনো বিষয় নাই। সেক্ষেত্রে যদি এটাকে আমরা ওখানে খুব সহজেই ইউনিয়ন পর্যায়ে কাজটা এগিয়ে নিতে সক্ষম হতো। আমরা আশা করি যদি আমরা এই প্রকল্পটা পাশ হয়ে আসে, তাহলে শেরপুর অংশে করতোয়ার যে নদীর যে প্রবাহমান ধারা সেটা ফিরিয়ে আসবে।